আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন আলিফ লাম মিম, তিনটা অক্ষর দ্বারা একটা আয়াত হয়ে গেল। এই জাতীয় আয়াত আপনি কোরআনের 26টি সূরার শুরুতে আপনি পাবেন। আল্লাহ তাআলা এই জাতীয় আয়াত কোরআনের 26টা সূরার শুরুতে দিয়েছেন, যার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়া যত মুফাসসির আছে, যত মুহাদ্দিস আছে, সবাই এই কথা বলেছেন, এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে একজন তাফসীর কারক, একজন মুফাসসির বলেছেন ইয়াসিন, এটাও এই আলিফ লাম মিম এই হরফগুলোকে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত বলেছেন। কোরআনের ভাষায়, কোরআনে এই আয়াতগুলো অনেক জায়গায় আছে। এই আয়াতগুলোর অর্থ কেউ জানে না। তবে সূরা ইয়াসিনের প্রথম যে আয়াত ইয়া এবং সিন, এই আয়াতের ব্যাখ্যা করেছে একজন মুফাসসির, তবে তার অর্থ পুরোপুরি করে নাই। তিনি বলছেন এটা হতেও পারে, নাও হতে পারে। তিনি বলছেন ইয়াসিন দ্বারা আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ডেকেছেন মুসা আলাইহিস সালামকে, ডেকেছেন ইয়া মুসা। কোরআনে ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এইভাবে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীজিকে এমন ভাবে ডাকেননি। আল্লাহ তাআলা যখনই আমার নবীজিকে ডেকেছেন, তখনই তার নামের সঙ্গে একটা সম্মানসূচক শব্দ প্রয়োগ করে তারা ডেকেছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, এইভাবে করে 5টি অর্থ করেছেন। তবে তার এই অর্থ চূড়ান্ত নয়। তিনি বলছেন এর অর্থ একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, যার অর্থ কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার অনেক ফজিলত বর্ণনা করেছেন। রাসূল অনেক কথা বলেছেন। রাসূলের একজন সাহাবী একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াতের সময় তার ছোট্ট বাচ্চাটা পাশে শুয়েছিলেন। সেই সময় তার পাশে তার ঘোড়াটা দাঁড়ানো ছিল। তিনি রাতের বেলা সূরা বাকারা তেলাওয়াত করতেছেন। এমন সময় দেখা গেল তার পাশে বাচ্চা ঘুমানো এবং তার পাশে যে ঘোড়াটা দাঁড়ানো ছিল, ঘোড়াটা তিনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন ঘোড়াটা লাফাতে থাকে, একবার লাফাতে থাকে। যখন তিনি তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়া থেমে যায়। আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেন, বাকারা তেলাওয়াত শুরু করে দেন, তখন ঘোড়া আবার লাফানো শুরু করে দেয়। কয়েকবার এই অবস্থা হলো। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। ভাবলেন আমার এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ঘোড়া লাফ মেরে আমার সন্তানের গায়ের উপর উঠবে, সন্তানটার ক্ষতি হয়ে যাবে। এই কারণে তিনি তেলাওয়াত না করে তিনি বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পর দেখলেন একটা আলো আসমানের দিকে উঠে যাইতেছে। সুবহানাল্লাহ। পরের দিন সকালে রাসূলের দরবারে চলে গেলেন। নবীজিকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাতের বেলা তেলাওয়াত করতেছিলাম তখন দেখলাম আমার ঘোড়া যখন এইভাবে লাফাইতেছিল, আমি করলাম কি, তেলাওয়াত বন্ধ করে দিলাম। সবশেষে দেখলাম আসমানের দিকে একটা আলো উঠে যাইতেছে। হুজুর, এর কারণটা কি? তখন রাসূল বলছেন সাহাবী, তুমি যখন তেলাওয়াত করতেছিলে তখন আসমানের ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল। সুবহানাল্লাহ। তোমার এই উপরে ওই আলোটা দেখছো, ওইটা সাধারণ কোনো আলো নয়।
দুনিয়ার কোনো সাধারণ লাইটের আলো নয়, সেই আলোটা হচ্ছে আল্লাহর ফেরেশতা সুবহানাল্লাহ। এই সূরা বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াত যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আপনার প্রত্যেক ফরজ নামাজের পর যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার মৃত্যুর আযাব আপনার জন্য, মৃত্যুর কষ্ট আপনার জন্য আসান হয়ে যাবে সুবহানাল্লাহ।